আমার সোনাটা ঘুম থেকে ওঠার পর আমার সবার আগে কাজ ওকে অনেকটা আদর করা, আদর করে ঘুমটা ভাঙানো। তারপর ওকে আদর করে ঘুম ভাঙিয়ে তারপর আমি বিছানা থেকে নামি। তারপর বিছানা পরিষ্কার করি, ব্রেকফাস্ট বানাই সব কিছু। তো চলো আজকে ব্রেকফাস্টের না একটা নতুন আইটেম বানিয়েছিলাম। এটা আমার কাছে নতুন, এটা আমি ফোনে দেখেছিলাম, এই জন্য বানিয়েছিলাম। এটা কিন্তু বেশ টেস্টিও হয়েছিল। আর তার সাথে কিন্তু চা ছিল, মুড়ি মাখা ছিল, আরও অনেক কিছু ছিল। আর তারপর আমার সোনাকে নিয়ে আমি চলে গেছিলাম স্কুলে, আমাদের গ্রামেরই স্কুল। তো সেখানে চলে গেছিলাম। তো সেখানে ও সবার সাথে মিলে খেলছিল। ওদের পড়াশোনাটাই তো এখন খেলার মধ্যেই থাকে। তারপর আমি আর আমার কর্তামশাই চলে গেছিলাম জল আনতে। এই কাকুদের বাড়ি হচ্ছে মাঠের মধ্যে। তো আগেই কাকু এই যে গাড়ি দেখছো ড্রামে করে জল দিয়ে আসতো আমাদের বাড়িতে বাড়িতে, কিন্তু এখন কাকু অসুস্থ, কাকু এখন বাইরে রয়েছে চিকিৎসার জন্য। তো কাকুদের বাড়িতে মুরগি ফার্ম রয়েছে, তো সেখানে যেগুলো গিয়েছিলাম দেখতে। তো এত পরিমাণে গন্ধ, আমি জানি না কিভাবে ওরা কাজ করে বা এখানে থাকে। তো বীভৎস পরিমাণে গন্ধ, আমার তো বমি হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু তবুও আমি দেখছিলাম। আর এর পাশেই ছিল আরেকটা কাকু দের ফার্ম আর কি। তো কাকু মুরগিদেরকে খাবার দিচ্ছিল। তো আমি ওখানে ভিডিও করছিলাম বলে কাকু বলছিল, আরে আমি খাবার দিচ্ছি, আমার ভিডিওটাও একটু করে নাও। তো তো কাকুর ভিডিওটাও একটু করে নিচ্ছিলাম। আর দেখো খাবার দেওয়ার সাথে সাথে মুরগিগুলো কেমনভাবে দৌড়ে চলে যাচ্ছিলো খাবারগুলো খাওয়ার জন্য। তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করছিলাম আমরা বাড়িতে এসে। এদিকে আমার ছেলে আর আমার কর্তামশাই যে কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম না। ঘরে গিয়ে চুপি চুপি গিয়ে দেখি দুজনে মিলে জড়িয়ে ধরে এমন করে শুয়ে আছে। একজন ঘুমাচ্ছে আর একজন জড়িয়ে ধরে এসে হাত তুলছে। তো যাই হোক, তারপর ওকে স্নান টান করিয়ে দিয়েছে, কিন্তু ঘুম একদম ওর চোখে নেই। তারপর আমি নিজেও স্নান করে আসলাম। স্নান টান করে একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম, আর ওর সাথে কিন্তু বকবক করছিলাম, কারণ ও পাশে বসে প্রচণ্ড দুষ্টুমি করছিল। আর তারপরে এবার যাব রান্নাঘরে আমার কর্তামশাইকে খেতে দিতে। আর এই যে দুষ্টুটা দেখো, না ঘুমিয়ে দুপুরবেলা বারান্দায় বসে বসে খেলনা নিয়ে খেলা করছে। আর এদিকে বরমশাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আর ভাবলাম আমি কি খাই, তাই ভাবলাম মায়ের হাতের মোয়া বানানো তো রয়েছে, তো সেগুলো একটু খাওয়া যাক। তো আমি একটু মোয়া খেতে বসে পড়লাম। আর তারপরে না বিকেলবেলা ছেলেকে রেডি করিয়ে দিয়ে একটু মাঠে পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে। এদিকে দিন থাকতে থাকতে আমি একটু রুটি ভেজে নেব। কেন বলো তো, কারণ ও আসলে আবার দুপুরবেলা ঘুমায়নি, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে সেই জন্য। আর রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু বেগুন পোড়া করবো ভাবছিলাম। তো যাই হোক, চলো আজকের মতন আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো। আর তোমরা বেগুন পোড়া খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো যাই হোক, আজকের মতন আসি, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।